সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক দুনিয়ার গভীরে ডুব দেব যেটা বিশ্বের সবচাইতে বড় আর গতিশীল ফাইন্যান্সিয়াল মার্কেট। হ্যাঁ, আমি ফরেক্স মার্কেটের কথাই বলছি। আর শুধু তাই নয়, আমরা খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনের সেই অদৃশ্য ইঞ্জিনটাকে, যা এ বিশাল মার্কেটকে দিনরাত সচল রাখে। আচ্ছা, এর বিশালতাটা ঠিক কতখানি সেটা কি কল্পনা করা যায়? সত্যি বলতে বেশ কঠিন। ফরেক্স মার্কেট হল পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট ক্লাস। মানে এখানে প্রতিদিন যে পরিমাণ ট্রেডিং হয় তার কাছাকাছিও বিশ্বের অন্য কোনো বাজার আসতে পারে না। অনেক অনেক বেশি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? এই যে এত বড় একটা ফাইন্যান্সিয়াল ইঞ্জিন, যেটা কিনা দিনে ২৪ ঘন্টা চলছে, একে ঠিক কী সচল রাখছে? এর পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। তো ওই অদৃশ্য শক্তির রহস্যটা যদি বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের এই মার্কেটের পরিবেশটা একটু বোঝা দরকার। কারণ এটা এমন এক জগৎ যা সত্যি কখনো ঘুমায় না। এই মার্কেটের কয়েকটা দারুণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এটা কোনো এক জায়গায় সীমাবদ্ধ না, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আর তাই সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টায় খোলা থাকে। এর লিকুইডিটি মানে তারল্য অনেক বেশি। সোজা কথায় এখানে কেনাবেচা করাটা খুবই সহজ। তবে একটা ব্যাপার আছে, লাভের মার্জিন কিন্তু তুলনামূলকভাবে বেশ কম। আর এই কারণে ট্রেডার্সরা প্রায় লিভারেজের সাহায্য নেয়। লিভারেজ মানে হলো ধার করা টাকা দিয়ে ট্রেড করা, যাতে অল্প লাভও পরিমাণে অনেক বড় দেখায়। তবে হ্যাঁ, এখানে একটা বড় কিন্তু আছে। লাভ যেমন বাড়ে, ঝুঁকির পরিমাণও ঠিক ততটাই বেড়ে যায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কি দারুণ! রবিবার রাতে বাজার শুরু হচ্ছে সিডনিতে। এরপর যখন সিডনির দিন শেষ হতে থাকে, মার্কেট চলে যায় টোকিওতে, তারপর লন্ডন, আর সবশেষে নিউ ইয়র্ক। ঠিক যেন সূর্যকে অনুসরণ করে করে বাজারটা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আর এই চক্রটা চলতেই থাকে, একেবারে শুক্রবার নিউ ইয়র্কের বাজার বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এই যে অবিরাম লেনদেন চলছে, সবকিছু এত মসৃণভাবে হচ্ছে, এর পেছনে কারা আছে কখনো কি ভেবে দেখেছেন? পর্দার আড়ালে কিন্তু একদল লোক আছে যারা এই বিশাল চাকাটাকে সব সময় সচল রাখছে। চলুন আজ তাদের সাথেই পরিচয় করা যাক। এরাই হলো ফরেক্স মার্কেটের সেই অদৃশ্য ইঞ্জিনিয়ার, মার্কেট মেকাররা। এই মার্কেট মেকারদেরকেই বলা হয় লিকুইডিটি প্রোভাইডার, মানে যারা তারল্য সরবরাহ করে। এরা হতে পারে কোনো ব্যক্তি বা বড় কোনো প্রতিষ্ঠান। তাদের কাজটা কি? সোজা কথায়, তারা যে কোনো অ্যাসেটের জন্য একই সাথে ক্রেতা এবং বিক্রেতা দুটো ভূমিকাই পালন করার জন্য সবসময় রেডি থাকে। একই সাথে ক্রেতা আর বিক্রেতা? ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কোনো জাদু। চলুন তাদের এই কাজের পদ্ধতিটা একটু সহজ করে ভেঙে দেখা যাক, কিভাবে তারা এটা করে। তো তাদের মূল কাজটা হলো ৪টা ধাপে। ১. তারা সব সময় যে কোনো কিছু কেনার জন্য এবং বেচার জন্য তৈরি থাকে। ২. এই কাজটা করার মাধ্যমে তারা আসলে একটা অ্যাসেটের জন্য একটা মার্কেট বা বাজার তৈরি করে দেয়। ৩. এর ফলে ট্রেডাররা যখন খুশি তখনই তাদের লেনদেনটা করতে পারে, কোনো সমস্যা ছাড়াই। আর ৪. এই পুরো খাটুনির পেছনে তাদের মূল লক্ষ্য একটাই, স্প্রেড থেকে লাভ করা। এখন প্রশ্ন হলো, এই স্প্রেড জিনিসটা আসলে কি? এখানে খুব সহজ করে বোঝানো আছে। দেখুন, দুটো দাম থাকে, বেড আর আস্ক। বেড হলো সেই দাম যেটাতে লিকুইডিটি প্রোভাইডার আপনার কাছ থেকে কিছু কিনবে, আর আস্ক হলো সেই দাম যেটাতে তারা আপনার কাছে কিছু বিক্রি করবে। খেয়াল করে দেখবেন, আস্ক প্রাইসটা সব সময় বেড প্রাইসের চেয়ে সামান্য বেশি হয়। এই যে ছোট্ট একটা পার্থক্য, এটাই হলো স্প্রেড, আর এটাই তাদের লাভের আসল জায়গা। কিন্তু ভাববেন না যে এই সামান্য স্প্রেড থেকে লাভ করাটা একদম সহজ একটা ব্যাপার। না, মোটেও না। এই খেলার প্রতিটা পদেই লুকিয়ে আছে বিরাট ঝুঁকি। চলুন এবার তাদের লাভ আর ঝুঁকির এই বিপজ্জনক ব্যালেন্সের খেলাটা একটু দেখি। এখানে সোর্সের একটা কথা খুব দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে। কথাটা হলো, একটি বাজার তৈরি করার মাধ্যমে লিকুইডিটি প্রোভাইডাররা অনেক বড় ঝুঁকি নেয়, কিন্তু তারপরেও তারা স্প্রেড থেকে লাভ করতে পারে। খেয়াল করুন, ঝুঁকি আর লাভ, এই দুটোর মধ্যে একটা কি দারুণ ভারসাম্য, আর এটাই তাদের কাজের একেবারে মূল কথা।
তাহলে সংক্ষেপে যদি বলি, লিকুইডিটি প্রোভাইডারদের ভূমিকাটা আসলে দুই রকম। একদিকে তারা একটা দারুণ সেবা দিচ্ছে, বাজারকে স্থিতিশীল রাখছে, ট্রেডারদের জন্য লেনদেন সহজ করছে। কিন্তু অন্যদিকে এই সেবাটা দিতে গিয়ে তারা কিন্তু বাজারের সব ঝুঁকি নিজের ঘাড়ে নিচ্ছে। ভাবুন একবার, কোনো খারাপ খবরের কারণে যদি হঠাৎ করে কোনো অ্যাসেটের দাম পড়ে যায়, তাহলে কিন্তু বিশাল লোকসান তাদেরই হবে। আর এই যে এত বড় একটা ঝুঁকি তারা নিচ্ছে, এর পুরস্কার হিসাবে তারা ওই বেড আস্ক স্প্রেড থেকে একটু লাভ করে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে আমরা এক ক্লিকে ট্রেড করে ফেলি, এই যুগে আসলে কে বেশি গুরুত্বপূর্ণ? যে ট্রেডার, যে লেনদেনটা করছে সে, নাকি পর্দার আড়ালের সেই অদৃশ্য শক্তি যে সবসময় সেখানে হাজির থাকছে ওই লেনদেনের সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?